কম মশলা দিয়ে তরকারি রান্নাটা কিন্তু আমার কাছে কিন্তু বরাবরের মতোই ভালো লাগে। তো বোনের বাসায়ও কিন্তু আজ কিন্তু আমি ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি একদমই কম মশলা ঘরোয়াভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তরকারি রান্না করার জন্য মাছ কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি মাছগুলো কিন্তু সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি বাড়িতে যেভাবে আমি ভেজে রান্না করি ওইভাবে কিন্তু ভেজে রান্না করব। ওনারাও ওইভাবে কিন্তু পছন্দ করে, এই জন্য আর কি কোনো রকম সমস্যা হয় নাই। মাছগুলো কিন্তু আমাদের বাড়ির মাছ ছিল, আসার সময় কিন্তু নিয়ে আসছি। যদিও দেখতে একটু ছোট মনে হয়, কিন্তু এগুলোর বয়স কিন্তু একদম 3 বছর হয়ে গিয়েছে। আসলে একটু তেমনভাবে এগুলো বড় হয় নাই, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু বাড়ির মাছ। তো ভাজাভাজি শেষ। এখন কিন্তু আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি পরিমাণ মতো তেল, আর তো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কিছুটা ভেজে নিয়েছি পেঁয়াজটা। ভেজে নেওয়ার পর এখন আমি যে পাতিলায় মাছ মেখেছিলাম সেখান থেকে ধুয়ে কিন্তু পানি দিয়েছি। 1 চামচের মতো দিয়েছি রসুন বাটা, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এখন কিছুটা নেড়ে চেড়ে নেব মশলাটা থেকে, যাতে কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আবারও কিন্তু আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ কিন্তু পানি দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আর এই তো সামান্য একটু কিন্তু জিরার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স। তো ঢেঁড়সটা কিন্তু কিছুক্ষণ আমি এখন একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা একটু কষিয়ে নিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আর এটা যে পিছল ভাবটা আছে সেটা কিন্তু একদমই কিন্তু চলে যাবে। তো আমি কিন্তু এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দেওয়ার পর কিন্তু আমি সাথে সাথে কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমি সবসময় কিন্তু মাছগুলো কিন্তু বেশিরভাগ সময় এভাবে দিয়ে থাকি। আপনারা ইচ্ছা করলে একটা বলক চলে আসার পর কিন্তু দিতে পারেন। তো এখন আমি ঢেকে দিব। ঢেকে রাখার পর কিন্তু বলক চলে আসছে। তো এখন আমি কিছুক্ষণ এটা ঝোলটা কমিয়ে নেব। তো এই সময় আগুনের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিব। ঢেঁড়স তরকারি সিদ্ধ হতো, কিন্তু এমনিতেও কিন্তু সময় লাগে না। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু ঝোলটা কিন্তু একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতাটা থাকলে দিবেন, না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো এটা আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো যখন কিছুক্ষণ বলক চলে আসবে, তো এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো, কারণ তরকারিটা পুরোপুরি কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এটা দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।